জানান। দেখুন, আইবিএস হচ্ছে আমাদের পেটের সমস্যা। আমরা প্রচুর এমন লোককে দেখি যারা কিন্তু সবসময় পেটের সমস্যা, মানে সকাল থেকে রাত পর্যন্ত তাদের কিন্তু পেটে একটা নার্ভাসনেস সবসময় থাকে। কিছু খেলে বাথরুম দৌড়াচ্ছে, কিছু খাওয়ার আগে চিন্তা ভাবনায় রয়েছে, বা সবসময় পেট কামড়াচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, পেট ফুলে আছে। এটা আমরা অনেক পেশেন্টকে দেখি। কেন কি এই রোগটা এমনই রোগ যেটা আপনি ডিফাইনই করে দিলেন যে ইরিটেবল বাউল সিনড্রোম। মানে ইরিটেশন একটা থাকে, সারাদিন ইরিটেশন থাকে, যে কনস্টিপেশন হবে না ডায়রিয়া হবে, সারাদিনই একটা হজমের সমস্যা থাকবে পেশেন্টে। এটা আয়ুর্বেদে গ্রহণী রোগ বলা হয়। আয়ুর্বেদে বলা হচ্ছে যে এক জায়গার নাম হচ্ছে গ্রহণী, যেখানে ডাইজেশন প্রসেসটা হয়। তো আমাদের শরীরে যখন যে ডাইজেস্টিভ ফায়ার রয়েছে, अग्नि যেটা রয়েছে, ওটা যখন মন্দাগ্নি হয়ে যায়, যাকে আমি জঠরাগ্নি বলি, ওটা যখন বন্ধ আগ্নি হয়ে যায়, তো ন্যাচারালি যখন আমাদের ঠিকঠাক এনজাইম সিক্রেশন হবে না, তো খাবার ঠিকঠাক ডাইজেস্ট হবে না। আর যখন ডাইজেস্ট হবে না, তখন আলটিমেটলি খাবারগুলো ওই রকমই থেকে যাবে। আর ওরকম থেকে যাওয়া মানে হচ্ছে যে আমাদের শরীরে আম তৈরি হবে। এটাই হচ্ছে আইবিএস। এই আইবিএস এর উৎপত্তি কিভাবে হচ্ছে? আইবিএসের উৎপত্তি বলতে গেলে অনেক কিছু কারণ বলা আছে। যাদের কিন্তু লং টার্ম মেন্টাল স্ট্রেসের সমস্যা রয়েছে, মেন্টাল স্ট্রেস, হ্যাঁ, স্ট্রেস একটা সবথেকে বড় কারণ রয়েছে যাদের আইবিএসের সমস্যা দেখা যাচ্ছে। এরপর হচ্ছে খানপান, এমন খানপান করছে খুব অয়েলি স্পাইসি খাওয়া দাওয়া, ওভার ইটিং করছে, একটা খাবার খাওয়ার পর আবার একটা খাবার খেয়ে নিচ্ছে, খাবার হজম হচ্ছে না, তারপরও খাবার খেয়ে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, প্যাকেট ফুড সবথেকে বেশি খাওয়া, বা রাত্রি জাগরণ, দুপুরবেলা ঘুমানো, অতি ব্যায়াম, যারা খুব বেশি ব্যায়াম করছে। তো এরকম কারণ সব কিছু বলা হয়েছে, যেখানে কিন্তু দোষ আমাদের ডিসব্যালেন্স হচ্ছে, তখন গিয়ে কিন্তু এই গ্রহণী বা আইবিএস আমাদের ডেভেলপ করছে। ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস, এবং আইবিএসে যে রোগের কারণগুলো আমরা শুনলাম, বেসিক্যালি আমি এটা অবাক হলাম যে মানসিক চাপ থেকেও আইবিএস হতে পারে। এটা আর যদিও আমরা দেখেছি যে এই ধরনের পেটের সমস্যার ক্ষেত্রে, আইবিএসের ক্ষেত্রেও একটা মানসিক সমস্যা তৈরিও হয়ে যায়, ডিপ্রেশনের রোগ তৈরি হয়ে যায়। এটা কি সত্যি আইবিএস থেকে? হ্যাঁ, রিয়েলি। কেন কি মানুষ সমস্যার জন্য চিকিৎসা করছে, অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি রিলিফ পাচ্ছে না। কেন কি আইবিএস খুব কমপ্লিকেটেড একটা রোগ। একে মানে ডায়াগনোস করা হচ্ছে সবথেকে বড় টাস্ক। যে যারা ডায়াগনোসিস করতে পারছে, তারপর চিকিৎসা। তো আগে তো ট্রিটমেন্টটাই এমন চলে যে যেখানে গ্যাস হচ্ছে গ্যাসের ওষুধ, পায়খানা কনস্টিপেশন আছে তাহলে লুজ করার জন্য ওষুধ, ডায়রিয়া হচ্ছে তাহলে ডায়রিয়া বন্ধ করা ওষুধ, পেটে সবসময় ক্র্যাম্প, একটা পেটে ব্যথা আছে তার জন্য ওষুধ দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে হজম হচ্ছে না তাহলে হজম ওষুধ দেওয়া হচ্ছে। কতগুলো ওষুধ একটা রোগের জন্য? এক্স্যাক্টলি। তো সিমটমেটিক ট্রিটমেন্ট, কেন সিমটমস যেটা আপনি বলছেন, সে সিমটমেটিক ট্রিটমেন্টগুলো চলছে আপনার। তো দীর্ঘদিন চলছে, তো আলটিমেটলি পেশেন্ট তো যারাই কিন্তু একটা রোগ থেকে লং টার্ম যখনই আক্রান্ত, তার একটা মেন্টাল স্ট্রেস বাড়বে, যে এমন কী হয়ে গেল আমার, যে আমি ভালোই হচ্ছি না, আমি বড় থেকে বড় ডক্টরকে দেখাচ্ছি, অনেক টাকা খরচা করছি, আমি ইনভেস্টিগেশন করছি, আমি বাইরেও যাচ্ছি, কিন্তু আমি সুস্থ হচ্ছি না। তো ন্যাচুরালি একটা মেন্টাল স্ট্রেস বাড়ে পেশেন্টদের। তো আমরা অনেক সময়ও দেখেছি যে আইবিএস হলে তো ওখানে কিন্তু অনেক পেশেন্টদের কিন্তু সাইকিয়াট্রিক ওষুধও দিতে হয়, যাকে কিন্তু মাথাকে ঠান্ডা রাখলে তাহলে সিমটমসগুলো কিন্তু একটু সাপ্রেস থাকবে। এর চিকিৎসা কি? কারণ আমরা তো এই যে এতগুলো পদ্ধতি শুনলাম, সবই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, যে আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে, সেই হচ্ছে, আলটিমেটলি রোগে গিয়ে আমরা কিন্তু পৌঁছাই না। যার জন্য মানুষ ধরেই নিয়েছে আইবিএস এর পেশেন্ট যারা রয়েছে যে এটাই আমাদের লাইফস্টাইল, এর বাইরে আমরা যেতে পারবো। দেখুন, আইবিএস যাকে আমরা আয়ুর্বেদে গ্রহণী বলি, গ্রহণী আমি যে ডিফাইন করলাম যে আমাদের আগ্নি মন্দ আগ্নি হয়ে যাচ্ছে, আমাদের খাবারের যে ডাইজেশন প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না, তো ন্যাচুরালি আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু এইরকম এই জায়গা থেকে কিন্তু স্টার্ট হয়, যেখানে কিন্তু আমাদের আগ্নি কিন্তু নর্মাল ফাংশন করতে পারি। আমাদের যে ডাইজেশন হচ্ছে না, সে এন্ড ডাইজেশন যে আমগুলো হয়ে গেছে, সেটা বডিটাকে রিমুভ করতে হবে। কেন কি আম আমাদের শরীরে থাকলে কিন্তু আমাদের শরীরে নানান রকম রোগ আসবে, প্লাস ওই রোগ থেকে আমরা ভালো হব না। তো শরীর থেকে ডিটক্সিফিকেশন একটা সবথেকে বেস্ট ট্রিটমেন্ট আমটাকে বার করার জন্য। আর আইবিএসটাকে ঠিক করার জন্য আমাদের গ্রহণী জন্য অনেক কিছু ওষুধ আছে, যেটা আগ্নিকে নর্মাল ফাংশন করার জন্য, প্লাস আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কমানোর জন্য, আর পঞ্চকর্মা থেরাপিতে রয়েছে আমাদের। একটা কথা আমি বলি যে এই যে আমরা যখন অনুষ্ঠান করি, অনেকেই দেখি ফোন করে বলেন যে এটার জন্য কি ওষুধ আছে বলুন। তো বিষয়টা হচ্ছে, যেহেতু আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র, এটা একটা মানুষের সিমটম দিয়ে 10 জনকে বিচার করা যায় না।
কারণ এটাও আমার মনে হয় আসলে মানুষের অভ্যেসে দাস হয়ে গেছি আমরা, কারণ আমাদের রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা যে কোনো অ্যান্টাসিড বা যে কোনো ধরনের পেটের রোগের ওষুধ খেয়ে অভ্যস্ত। দ্যাটস ওয়াই আমরা ভাবছি আয়ুর্বেদ বোধ এরকমই বিষয়। এই জায়গাটা যদি একটু একদমই নেই। আয়ুর্বেদ লাইন অফ ট্রিটমেন্ট, আয়ুর্বেদের ডায়াগনোসিস করা বা প্র্যাকটিস করা একটা টোটালি ডিফারেন্ট। কেন কি আমরা সিমটম শুনছি কিন্তু আমাদের আলটিমেটলি মাথায় পিছনে এটাই চলছে যে কারণটা কী আছে বা রুট কজটা কী আছে, কোন দোষ ইনভলভ আছে এখানে, কোন ধাতু ইনভলভ আছে এখানে, পেশেন্টের প্রগতি কী আছে, অগ্নি কেমন ফাংশন করছে, এটা আমাদের কিন্তু আলটিমেটলি মাথায় পিছনে চলেছে। ওইটাই ধরে আমরা কিন্তু চিকিৎসা করি। পেশেন্ট আমাদেরকে সিমটমস বলছে কিন্তু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি ভিতরে কী সমস্যাটা চলছে। যে পেশেন্ট এত লং টার্ম ট্রিটমেন্ট করলেও কিন্তু ইম্প্রুভমেন্ট পেল না, অনেক কিছু চেষ্টা করলেও কিন্তু ইম্প্রুভমেন্ট পেল না। তো আমরাও কিন্তু সেই লক্ষণে গেলাম যে হ্যাঁ এনার হজম হচ্ছে না, তাহলে হজম ওষুধ দিন, এনার গ্যাস ফর্ম হচ্ছে গ্যাসের ওষুধ দিন, কনস্টিপেশন প্রবলেম হচ্ছে তো এক্স্যাক্টলি। তো ওই লাইন আমিও যখন চলবো তাহলে আমিও ফেলিয়ার হবো, অলরেডি যেখানে ফেলিয়ার হয়ে উনি এসেছে। তো আমার কিন্তু কনসেপ্ট ওইটাই রয়েছে যে আলটিমেটলি এখানে যখন এনার দোষ কী আছে, ইনি বাতাস গ্রহণী আছেন না পিত্তাজ আছেন না কফজ আছে না সানিপাতজ আছে, তো 4টে প্রকার আয়ুর্বেদে বলা হয়েছে। কোন ধরনের আছে সেটা কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা ফাইন্ড আউট করার পরে কিন্তু আমি ট্রিটমেন্ট করলে পেশেন্টকে মানে ইমপ্রুভমেন্ট বা ভালো করতে পারি।